শরীরটা খুব খারাপ লাগতেছে, কি যে করব। আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি হয়তো আর বাঁচপান না। কি জানি এমন হচ্ছে কেন, আমি হয়তো আর বাঁচপান না। ওই জায়গায় যে একটু বসি। আল্লাহ, এখন কি করব আমি এই জায়গায় বসে? এই তো আমি কেশবপুর পৌরসভায় আসছি একটা কাজে, কাজটা সেরে এক্ষুনি চলে আসতেছি, তুমি রাখো। চাচা চা আছে? চা তো মাত্র শেষ হয়ে গেল বাবা। কি ব্যাপার চাচা, আপনি এমন ভাবে কথা বলতেছেন কেন? আপনার কি শরীর শরীর খারাপ নাকি? বাবা রে, এই রোদি চা বিক্রি করেছে তো ঘুরে ঘুরে মাথা টাথা ঘুরতেছে, আমি তো আর বাঁচপান না বাবা। এসব আপনি কি বলতেছেন বাবা? আপনার শরীরটা খুব বেশি খারাপ লাগতেছে নাকি? চাচা আপনি আস্তে আস্তে আমার ঘাড়ে মাথাটা রাখেন। বাবা আপনার ছেলে পেলে নেই? বাবা ছেলে পেলে খবর দেবো? না, কারো খবর দেওয়া লাগবে না বাবা, খবর দিয়ে লাভ নেই। ওদের সংবাদ দিলেও এখানে আসবে না, আমি মরিয়ে গেলেও ওরা এখানে আসবে না। কি করছেন? মরে গেলেও আসবে না? আপনার ছেলে পেলে কি করে বাবা? একজন হচ্ছে বড় অফিসার আর একজন বড় শোরুম আছে, এজন্য ওরা আমার পরিচয় দেয় না। কি কন বাবা, আপনার ছেলে একজন বড় অফিসার, একজন বড় ব্যবসায়ী, আর আপনি এই বয়সে চা বিক্রি করতেছেন? আপনার তো সুখে থাকার কথা। আর বলে না বাবা, সুখ ছিল, কিন্তু সে সুখ এখন আর নেই। যখন আমার সন্তানরা ছোট ছিল, আমার বাপ মা বেঁচে ছিল, আমি চাকরিজীবী ছিলাম, তখন আমার সংসারে অনেক সুখ ছিল, কারণ তারা কিছু বুঝতো না। আমার টাকায় পড়ালেখা করতো, আমার টাকায় সংসার চলতো। তারা অপ্রাপ্ত বয়স্ক ছিল, পড়াশোনা করতো, তখন আমার ফ্যামিলিতে অনেক সুখ ছিল। বাবা আপনি এত সুখে ছিলেন, তো এখন আপনার এরকম অবস্থা কেন? তাহলে বাবা শোনো, কি মুছতিস গাড়ি রে? শুধু ট্যাঙ্কি আর সিট মুছতে হবে, কাদা তো সব ভিতরে। গাড়ি না তোমার ধুতি কইলাম। ও বুঝতেছি তো, আমার শরীরটা একটু বেশি ভালো না তো, যে কারণে ওইভাবে ধুতে পারেনি। তুমি রাগ করতেছ কেন বাবা? রাগ করবো না মানে? এই ময়লা গাড়ি নিয়ে কি অফিসে যাওয়া যায়? তোমার দিয়ে একটা কাজ ঠিক মতো করাতে পারিনি আমি। বাবা আমার শরীর খারাপ তো, এই জন্য ভালোভাবে ধুতে পারিনি। তা তোমার কালকে আবার ভালো করে ধুয়ে দিবা না বাবা। আজকে অফিসে এই নিয়ে যাও। এই গাড়ি নিয়ে কি অফিসে যাওয়া যায়? এমনি অফিসে কাজের চাপ, বাসায় এসে তোমার বৌমার যত সব অভিযোগ তোমার নিয়ে। তারপরে তোমার বৌমার কাপড় চোপড় আজ 2-3 দিন ধরে ফেলানি, সেটাও তুমি ধুইছাও। এদিকে বাসার বাজারটাও তুমি ঠিকঠাক ভাবে করতে পারো না। আমি কি অফিস সামলাবো নাকি বাসার বাজার সামলাবো? আমি যে বাসায় একটা কাজের লোক রাখবো, তারও বেতন দেবো, আবার তোমারও খাতি দেবো, তাহলে তোমার আমার এই বাসায় রেখে কি লাভ? বাবা তুমি ইদানিং আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? আমি তো তোমার যত সম্ভব কাজ করার চেষ্টা করি, তারপরে তোমরা যদি এরকম ব্যবহার করো তাহলে আমি যাবো ওখানে কম। তুমি যেখানে পারো সেখানে যাও, আগে যাও গেট খোলো। আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে আইসি যেন তোমার এ বাড়ি না দেখি। বাবা এই সবকিছু শুনলে তো তারা এখন বোর গুলাম হয়ে গেছে, আর আমি এই চা বিক্রি করতেছি, দেখি মারা গেছি, তারা কোনো একটু খোঁজ খবর নেয় না। থাক বাবা, আপনি আর কাঁদেন না, যার কেউ নেই তার উপরে আল্লাহ আছে। আর আপনার যে ছেলের কথা শুনলাম, ওরা তো কোনো মানুষ না, ওরা তো মানুষ নামের পশু। এই বৃদ্ধ বয়সে বাপটা রাস্তাঘাটে চা বিক্রি করে খাচ্ছে, আর ওরা এসি রুমের ভিতরে ঘুম পড়তেছে। ওরা কোনো মানুষ? এই যে বুঝতে পারছো বাবা, ওটা যদি পশু না হয়তো তাহলে কি আমার এই বৃদ্ধ বয়সে এই রোদি আমি আর ঘুরি ঘুরি চা বিক্রি করতে পারি না, কারণ শরীরে আর ওইভাবে বল নেই, পারি না। আমার হাঁটুর গিরে গিরে ব্যথা, আমি এখন কি করে খাবো? দুটো ভাতের জ্বালায় খুব কষ্টে আছি বাবা। বাবা আমি কিন্তু আপনার ছেলের মতো, আমি যদি একটা কথা বলি আপনি কথাটা রাখবেন? অবশ্যই রাখবো, তুমি কি বলবো বলো। বাবা ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বাবার যে আদর এটা আমি পাইনি। বাপ বেঁচে থাকতে বাপের মর্মটা ওরা বুঝলো না। ওরা বুঝবে আপনি যখন দুনিয়াতে না থাকবেন। আর আমি যে বাপের আদর কি জিনিসটা কখনো পাইনি। আপনি কি আমার সাথে যাবেন আমার বাসায়? আপনার সমস্ত দেখভাল আমি করবো বাবা। তুমি যদি এই বোঝাটা নিয়ে যেতে পারো তাহলে আমি থাকবো, কেন থাকবো না? কারণ
আমার দুই ছাগল তো আমার রাখিনি, আমার যে আরো জায়গা নেই, এখন তুমি যদি আমার টেনে নাও তাহলে অবশ্যই থাকবো বাবা। তবু কি আশায় বেঁচে থাকি, তবু কি আশায় বেঁচে থাকি।